করেন যে আমরা কইতেছি আল্লাহ আক্তার মামার 1000 কোটি টাকার মালিক বানাইয়া দেন, 500 কোটি টাকার মালিক বানাইয়া দেন, কিন্তু আল্লাহর ডিসিশন আমি নিজে দিয়ে লইতেছি। এটা হচ্ছে যে আমরা তো এই ডিসিশনটা দেওয়াটা উচিত না। এখন আল্লাহ আমারে কি দিয়ে খুশি রাখবো, আল্লাহ আমারে কি দিলে আমি শান্তিতে থাকতে পারবো, আমারে 500 টাকার মালিক বানাইবো না 5 কোটি টাকার মালিক বানাইবো না 5000 টাকার মালিক বানাইবো, এটা আল্লাহ ভালো জানে। আমি কে ডিসিশন দেওয়ার? আমি তো কেউ না। আমি ডিসিশন দিয়ে দিতেছি যে আল্লাহ আমার এত টাকার মালিক বানায় দাও, আক্তার মামার এত টাকার মালিক বানায় দাও, নজরুল মামায় 1000 টাকা দান করছে তারে 1000 কোটি টাকার মালিক বানায় দাও। কিন্তু আমি আল্লাহরে হুকুম দিতেছি, আমি আল্লাহরে হুকুম দিতেছি না, এটা আমি আল্লাহরে হুকুম দিতেছি, এটা কিন্তু আমরা কখনো কি চিন্তা করে একবার দেখি না। কইতেছে আল্লাহ কুল, তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আমরাও কইতেছি এটা, কিন্তু আসলে ব্যাখ্যা বিষয়বস্তু আমরা জানি না। তাই আমরা নিজেরা ডিসিশন দেই বেশি আর কি, আমরা ডিরেকশনটা বেশি দেই। এই ডিরেকশনটার কারণে হয়তোবা আমরা কোনোদিন নামাজ রোজা ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহ পাইবো কিনা জানি না। কারণ আল্লাহর হুকুমটা আমি দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহর হুকুমটা আমি কেমনে দেব? আল্লাহ আমার আজকে ফান্তা ভাত খাওয়াইব, আমি যদি দোয়া করি যে মামারে আজকে ফুলাও গুরমা খাওয়ান, এটা কি হইতে পারে? আজকে আমার রিজিক খানা নাও থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার রিজিক আমার ভরপুর করে দিতে পারে। কিন্তু আমরা কি করতেছি? ডাইরেক্ট ডিরেকশন দিয়ে দিতেছি, আল্লাহ তুমি এটা করে লাগাও, আল্লাহ তুমি এটা করে দিও, আল্লাহ তুমি এটা করে দিও। এগুলি ঠিক না আর কি মামা। ধন্যবাদ, অনেক কথা কইলেছি মামা।